খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখছি রে, যেই মাত্র আমেনার টান দিয়া পর্দাটা সরাইল, আমি আমেনার কুলে দেখাইয়া দেখি, আমার দেখা মনে হইল আমি জীবনেও এমন সুন্দর বাচ্চার একটাও দেখি নাই। আমি ডাক দেওয়া কইলাম, আমেনা, আমেনা, আমেনা গো, পারলে টাকা দিও, না পারলে না, এই বাচ্চাটা তাড়াতাড়ি আমার কুলে দাও। আমেনাও কান্দে, হালিমাও কান্দে। হালিমা আমেনা ডাক দেয়া কয়, আমেনা, হালিমা গো, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, এটা বড় আজব শিশু। কয় কি হয়েছে? কয়তে 10 মাস 10 দিন ফেডো আসিল। খোদার কসম আমি আমেনা বিন্দু পরিমাণেও টের পাই নাইতে যে ফেডো আছে। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দুনিয়াতে এসেছেন, তিনি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, তৎকালীন জমানায় নিয়ম ছিল মক্কার মহিলারা নিজের বাচ্চারে বুকের দুধ খাওয়াইতো না। এখন বাচ্চায় খাইব কি? তায়েফ একটা, খুব খেয়াল করেন শিকন কথা, আমরা মূল কথা এসে পড়ছি। তায়েফ একটা শহর ছিল, মক্কার পাশে এখনও আছে। তায়েফের তো একদল বেরিয়ে যাইতো মক্কায়, আয়াসেরা বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার আইনা দিয়া যাইতো। যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, একদল বেডিয়ায় তায়েফেরতে রোয়ানা দিছে আইব মক্কায়। মনে করেন বুড়ি সঙ্গতে রোয়ানা দিছে আইব 1200, রোয়ানা দিছে করতে, এবার জিজ্ঞাসা করতে রোয়ানা দিছে, এইটাই করো মাফিল করতে রোয়ানা দিছে আইব কৌ, কথা কয় না রে, রোয়ানা দিছে করতে আইব কৌ। এখন বুড়ি সঙ্গে রোয়ানা দিয়ে সেটা আপনার এই যে ইয়াটা আছে না, তুলা গাছের তোলটা আছে না, যেগুলো সাদুকপুর রাস্তাটা গেছে, এখন আইয়া সেটা এক বেরিয়ে চিল্লাম দিয়া কয়, একজন নাই, একজন, একজন, আপনি কি কথা কম কর, একজন, তুলা গাছের তলাইয়া যখন কইছে একজন নাই, সকলে কয় কারা নাই, আমার লোকে তো আছি, আরে কারার নাম করতে পারো না, কয় বেটির নাম হালিমা, সুবহানাল্লাহ কোন রে, কয় হালিমায় নাই, কয় না, সকলে তুলা গাছের তলেতে দহিন ফাইল চাইয়া রইছে, মরসাটা পর্যন্ত দেখা যায়, খবরও নাই। কিদারে বুড়ি সঙ্গে রোয়ানা দিলাম, তুলা গাছের তলে আইয়া দিয়ে বিড়ি ফিসে ফুড়ে গেছে গা, এ বিড়ি 1200 পর্যন্ত যাইব কেমনে, কতক্ষণ সকলে খেরুই থাকা আবার রোয়ানা দিছে, হালিমার খবর নাই। সবাই আসছে 1200, আইসা দেখে কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ আমেরিকা থাহে, কারা টাকাওয়ালা, এরকম ধনী ধনী বাচ্চারি বাচ্চা লইয়া সবাই আবার ফিরা রোয়ানা দিছে। ফিরা রোয়ানা দিয়া তারা সবাই মিল্লা গেছে বিজয়পুর, না বিজয়পুর, বিজয় ফাড়া, পায়না মার হাওয়া, কই গেছে, কই গেছে বিজয় ফাড়া। সবাই বাচ্চা কাচ্চা লইয়া যখন যাইতে আছে, সবাই যাইতে আছে, সবাই খেয়াল করে দেখে হালিমায় আইতে আছে। সবাই কইবেন, সবাই কথা, সবাই হালিমায় ক্রস করছে, বিজয় ফাড়া ক্রস করছে। পরে হালিমাকে কি থাকো, তোরা কি সবাই বাচ্চা কাচ্চা লইছ? হালিমায় দেয় সকলের কুলের মধ্যে 2 বাচ্চা, ওই নিজের একটা আর মক্কা শরীফতে লইছে একটা, ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না কান্দে না, এরকম করতে আছে। হালিমায় জিগা কি থাকো, তোরা কি বাচ্চা কাচ্চা লইয়া আই ফোরস? হালিমায় কয়, তো বাচ্চা আনতাম না, তোর লেগে বইয়া থাকা, তুই দি তুলা গাছের তলা ওনের পরে তোর লেগে অনেকক্ষণ খেয়ে আসলাম না, তোর দিয়ে কোনো খবর নাই, এর লেগে আমরা গিয়ে বাচ্চা কাচ্চা লইয়া আইছি। হালিমায় কয়, আর বাচ্চা নাই, সব ভালো লাগল না কেন? ওই মক্কার যারা ফিরে গেছে তায়েফের, হালিমার যারা বান্ধবী, তারা ডাক দেয়া কয়, হালিমা গো, একটা বাচ্চা আছে, তার বাপ নাই, বাচ্চারা এতিম, গরিব মানুষ, আমরা চিন্তা করছি টেহা দিলে করতে দিব, এটা দিয়ে সাইগা চলে কষ্ট করিয়া, এলাকা বাচ্চার খবর লইছি না গো,
গেলে যাইতে পারো। হালিমার মনটা ছিল একটু শক্ত, উনি ছিলেন একটু হিসাবি। হালিমার জামাইয়ের মনটা ছিল বড় নরম। হালিমার জামাই কয়, হালিমা আইয়া পড়ছি বিজয় ফাড়া, আর কয় কাই ফুনমতিটা ফাড়ুইলে দো আমরা বারেশ্বর সমূহনীরা দুই খেলাম, আর কয় রাখাই ফিরত যাইতাম না লও চাইয়াই। হালিমায় কয় যায় আমি তো দুইটা টেহার লাগিয়া, তার বিলে বাফ নাই, গিয়া কিদা করাম, কয় লও না চাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। হালিমার জামাইয়ের যুক্তি, হালিমার পছন্দ হইছে। তারা বারেশ্বর সমূহনী দিয়ে ভিতরাইয়া ঢুকছে। মসজিদের সামনে গিয়া দেখি ইমাম সাহেব খেলি রইছে। জিগাই ইমাম সাহেব বাড়িকো, কয় বাড়িকো জিগাইয়া লাভ নাই, আজ অনেক বছর ধরে ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে সব ঘর চিন্না লাইছি, কিতা লাগবো হেডা কন। কই গ্রাম বিলে একটা ফলা আছে বাপ নাই, কহ তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু, তার নাম মোহাম্মদ, তার আব্বার নাম আব্দুল্লাহ ভাই সাহেব। এবারায় দোতে ফেরো থাকতে মারা গেছে, ব্যবসার কাজে গেছি, এবারায় আর ফিরাইছে না। এবারায় ফুট দেখছে না, ফুতেও আব্বা দেখছে না। ভাই সাহেব ওই ইমাম সাহেব গড়টা কোনটা, ওই যে কাবাগর, কাবাগরের উত্তরে যে ছোট্ট ঘর, এটা তো আমেনার ঘর। এবার হালিমা, হালিমার জামাই আর হালিমার নিজের ফুত, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? তিনজনরে লইয়া ঘরটার সামনে গিয়া দাঁড়াইছে। হালিমায় ডাক দিয়া কয়, স্বামী গো আপনি আব্দুল্লাহরে কুলো লইয়া কুদুর বাইরে দাঁড়ান, এই ঘরটার বেড়াইত নাই, এবিডি বেডি পুরুষ একলা, আমি নিজে আগে যাই। হালিমায় দরজার কাছে গিয়া দেখে দরজাটা বন্ধ। হালিমায় দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমার নাম হালিমা তু সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছো? কয় বাচ্চা নেওয়ার জন্য। আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, ও হালিমা তোমার বুঝে আমার ফুতের লেগে মায়া লাগছে গো হালিমা। কত বেরিয়েতে তায়েফতে আইলো, সবাই বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল। আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, একটা মানুষও আসলো না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, ভেতরে চলে আসো। হালিমা ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখে মা আমেনা আসন পেতে বসে আছেন। কোলের ভেতরে ছোট্ট একটা শিশু ঘুমায়, আর শিশুর মুখটা এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। হালিমা গিয়া কয়, ও আমেনা বাচ্চা নেবই এমন কোনো কথা নাই, বাচ্চারা পছন্দ হইলে নেব নাইলে নাই, দয়া করে বাচ্চারা একটু দেখাও। হালিমা ডাক দেয়া, আমেনা ডাক দেয়া কয়, দেখে নাও নয়ন ভরে। কয় দেখবো কেমনে, রুমাল দিয়া ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়ে মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, আমি জীবনে অনেক বাচ্চা সন্তান দেখেছি, খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখছি রে। যেই মাত্র আমেনার টান দিয়া পর্দাটা সরাইল, আমি আমেনার কুলে দেখাইয়া দেখি, আমার দেখা মনে হইল আমি জীবনেও এমন সুন্দর বাচ্চা আর একটাও দেখি নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল গো, তুমি বলো এত সুন্দর মানুষ আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর মানুষ দ্বিতীয় আমার আল্লাহ আর একটাও বানায় নাই। বানাইলে না দেখতা, আর তো বানাইছে না মাস্টার পিস, ওয়ান পিস। আমার নবীজি আল্লাহর বন্ধু, আল্লাহ তিল 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 করে মন মতো করে সাজাইছে, তুমি দেখবা কেমনে গো হালিমা। হালিমা কয়, আমি যখন বাচ্চারারে দেখলাম, দেখি চোখ বন্ধ করে ঘুমায়, আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, তে তো আমারে দেখে না, যদি একটু চোখ খুলতো। আমি কারো কাছে কিচ্ছু কই নাই, আমি মনে মনে বলতেছি, হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে লড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল
ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, মস্কারার জায়গা না, খামখেয়ালির জায়গা না। হালিমা কয়, আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে ডাক দিয়া বললাম, ও স্বামী, এই মহিলার একটা টাকা দেখ আর না দেখ, এই বাচ্চা ফালাই আমি যাব না, আমি এই বাচ্চা নিয়েই যাব। কয় ঘটনা কি? হালিমা দৌড় দিয়ে আবার ঘরে ঢুকলেন। কয় আমি তাকাই রইলাম, দেখি চোখের পাতাটা দুলতেছে। হঠাৎ করে দেখলাম সে চোখটা খুইলে আমার দিকে তাকাইছে। খোদার কসম, সে যখন আমার দিকে তাকাইছে আমিও তার দিকে তাকাই রইছি। সামান্য একটু তাকানোর পরে সে ঠোঁটের কোনাটা বাঁকা কইরা একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে রে মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি ডাক দেওয়া কইলাম, আমি না, আমি না, আমি না গো, পারলে টাকা দিও না, পারলে না, এই বাচ্চাটা তাড়াতাড়ি আমার কুলে দাও। আমেনাও কান্দে, হালিমাও কান্দে। হালিমা আমেনা ডাক দেয়া কয়, আমেনা, হালিমা গো, ও হালিমা, এটা যেমন তেমন বাচ্চা না গো হালিমা, এটা বড় আজব শিশু। কয় কি হয়েছে? কয়তে 10 মাস 10 দিন ফেডো আসিল। খোদার কসম আমি আমেনা বিন্দু পরিমাণে ও টের পাই নাইতে যে ফেডো আছে। একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, তে যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। ও হালিমা, হালিমা, তে খিদা লাগলেও কান্দে না গো হালিমা, টাইম করে আমি খাওয়ান লাগে, নাইলেতে কান্দে না, ঘুম পাড়াই দিলেতে নড়ে না। হালিমা শোনো শোনো শোনো, একদিন আর এক আজব ঘটনা শোনো গো হালিমা। তারে আমি ঘুম পাড়াইয়া গোসলখানায় হাম্মামে ঢুকছি গোসল করার জন্য, তো কোনো সময় লড়ে না। আজ যেই মাত্র আমি গায়ে পানি ঢাইলা সারছি, এমন সময় দেখলাম ঘরের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ লড়ে না। আমি টেনশনে পড়ে গেলাম। আমি জানালা খুইলা উকি মাইরা তাকাইয়া দেখি আমার মোহাম্মদ পাহাড়গুলা দিয়া কি যেন ধরতে চায়, আর খিলখিল করে আমার মোহাম্মদ হাসে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি হইল মোহাম্মদের? আবার আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি জীবনেও তার একটা খেলনা কিন্না দিতে পারি নাই। তার বাপে থাকলে না খেলনা আনতো, তার আব্বা নাই। আমি বেডিয়েত মানুষ, তার একটা খেলনা কিন্না দিতে পারি নাই। আমি না খেলনা কিন্না দিতে পারি নাই, তার মাওলাদও তার খেলনার বাকি রাখে নাই। খোদার কসম আমি তাকাইয়া দেখি আমার মাওলা আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। মোহাম্মদ বারবার ধরতে যায় আর তারার চাঁদ উপরে উঠে যায়, আমার মোহাম্মদ খিলখিল করে আসে। মুসলমান, এই নবী তোমার আমার নবী, উম্মতের সম্মান দিয়া, উম্মতের ব্যবহার দিয়া নবীর ইজ্জত। জিফুত যদি ভালো হয় বাফের সম্মান বাড়ে, ফলাফাইন যদি খারাপ হয় বাফের বেজ্জতি হয়। আমরা সেই নবীর উম্মত। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি রমজানের রোজাগুলা রাখি, আমরা যদি সুদের কাছেও না যাই, আমরা যদি গীবত চুগলখড়ি না করি, আমার মাকে, আমার মেয়েকে, আমার বউকে যদি পর্দায় রাখি, আমরা যদি ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলি, আমার আল্লাহর দরবারে আমার নবীর ইজ্জত বেড়ে যাবে, ঠিক কিনা? আমার নবী যত দামি নবী হোক, আমরা যদি মিছা কথা কই, আমরা যদি নামাজ ছাড়ি, আমরা যদি ইসলামটারে বেচ্চা বেচ্চা খাই, আমরা যদি ইসলামরে ধ্বংস করে দেই, আমরা যদি মনে করি আমি আছি, আমার মুরিদ আছে, আমার খানকা আছে, আমার দরবার আছে, ইসলাম খাও না হইলে যাও, এতে আমার কিছু আসে যায় না। বাবা, হিসাব দুনিয়ায় হবে না রে ভাই। তোমারে দরবার মুরিদ আর ফিরানির জন্য পাঠানো হয় নাই, তুমি হইলা দুনিয়ায় আল্লাহর খলিফা,
আল্লাহর প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দিন কায়েম করার জন্য তোমারে পাঠাইছে, ঠিক কিনা? নিজের লাভ বুঝছো না ভাই, তুমি আল্লাহর দিনের চিন্তা করো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহরে লইয়া পাগল, আল্লাহ তোমারে ঢাইলা দিব, বড়া দিয়া দিব, লইয়া খাইয়া কুলাইতে পারতা না। তেহার পিছে দৌড়া টেহা পাওয়া যায় না, তেহায় তোমারে বিচারবো, তুমি লইয়া কুলাইতে পারতা না। ও মুসলমান, মন দিয়ে শুনে রাখো, সব মানুষ যেমন মানুষ না, সব পাখি যেমন পাখি না, সব দরবার হক দরবার না রে ভাই। সুরত আছে সিরত নাই, নমুনা আছে চরিত্র নাই। কি সুন্দর দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে, কাজ কারবার করলে বুঝবা শয়তানের হেডকোয়ার্টার। মানুষ চিনতে হইলে আমরা আগে গ্রাম দেশে কইতো, মানুষ চিনতে হইলে ফার্স্ট লাইনলা খেচ্ছন লাগে আর টেহা হাওলার দেওয়ান লাগে। তো হইলে বোঝা চাইতে বাট ফাটতে কত বড়, এটা এমনি ধরতে পারতাম না, ঠিক কিনা কও? তো ফার্স্ট লাইনলা খেচ্ছ হইলে বোঝা যায়, আর গিয়া টেহা হাওলার দিলে মানুষ চিনন যায়। ভাই ও ভাই, ফিসা ভুন্নে দৌড় দিয়েন না। বাংলাদেশে এমন ফিসাবও আছে, মুড়িদের আগে এবারে জাহান্নামুখী উদ্বোধনও করণ লাগতে পারে, যে আমি যাই তোমরা আইও। আসেনিও আইও। এই বারেশ্বর দরবার শরীফ ওনাদের পূর্বপুরুষ থেকে দিনের খেদমত করে গেছে। আমার জানা মতো হাত পাতে নাই, এরকম দেওয়াটাই শিখছে, ঠিক কিনা কম? আমরা তো বারবার বিভিন্ন সময়ে মানুষের পার্শ্বে দাঁড়িয়েছি। আরাকানের মুসলমানরা যখন এই টেকনাফে আশ্রয় নিয়েছে, আমি মুশতাক ফৈজি 5 বার আমরা ট্রাক ভর্তি করে মাল সামানা নিয়ে ওলামায়েদেরকে নিকারামদেরকে নিয়ে গেছি। আমরা বন্যার সময় পাশে দাঁড়িয়েছি। আল্লাহর এক বুজুর্গের কাছে এক মুড়ি দিয়ে গিয়া কয়, হুজুর কত হুজুরে কত কেরামতি দেহায়, আপনি যদি কোনো কেরামতি দেখলাম না। আমরা কত মুড়ি দইয়া রইছি, কোনো কেরামতি দেহান টেহান না দিই। কয় কি কেরামতি দেখতে চাও? কত হুজুর না দি, কত কেরামতি দেহায়। কইছে রে দৌড় দিয়া রইছি। হুজুর লেগে জিগেছে পানির খবর কিতা হুজুর? পানি দিয়ে বাড়তে আছে, কয় দৌড় দিয়া রইছে। হুজুর এমন কায়দা করে কথা কয়, তখন এই যে দৌড় দিয়া রইছে, এটা তো বাড়লেও কামড় লাগে, কমলেও কামড় লাগে, ঠিক নিও? কয় দৌড় দিয়া রইছে। কয়দিন পরে পানি কমছে, সকলে আইয়া কয় হুজুর কিতা কইলেন দৌড় দিয়া রইছে, আমরা তো মনে করি বাড়বো। আরে কথা বুঝতেই বোধ, দৌড় দিয়া রইছে কইছি, কমার ফেল দৌড় দিয়া রইছে, কামড় লেগে গেছে। হুজুর বুঝাল যে আরেকটা কথা তো মনে করছে, কইলে যা এক বেডিয়ে কইতে আছে, আমি আর আমার হরিয়ে কতটা অলি যে ওইয়া রইছি, তোরা এলাকার মানুষ ধরতে পারছ? কই কিতা কি অলি তোরা? আমি আর আমার হরিয়ে যেটা কই, অয় আমারটা হয়, না হইলে আমার হরিরটা হয়, বাদ যায় না মাই দিদা। কই কিরে হয়? সেদিন উত্তর ফাড়া এক বেডির ঘরে বাচ্চা হইব, আমি কইছি জি হইব, আমার হরিয়ে কইছে ফুত হইব। ওয় তো দুইটা, তো দুইজনে দুইটা করলে একসাথে হইবই। এটা আবার কেরামতির কি আছে? কেডাই বুঝাইব? এমনি ফেনাওয়ালা ফহির সুবা দিয়ে দুইটা বুটবুটি সোটান চাইতো। এবার শুনো কেরামতি কারে কয়। আল্লাহর এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়া কয়, হুজুর আমরা এত বড় ফিসাব, কোনো কেরামতি তো দেখলাম না। কয় কিচ্ছু দেখছ? তা কয় না। কয় মুড়ি দুইশ কয় বছর? কয় 25 বছর। কয় 25 বছরে কিচ্ছু দেখছো? তো খেয়াল করছ? হ্যাঁ সবসময় আমরা খেয়াল করি। এই 25 বছরে কোনোদিন কি আমারে দেখছো যে আমি জামাতে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? 25 বছরে দৈনিক 5 ওয়াক্ত কইরা 25 বছরে জীবনে দেখছো নি 1 ওয়াক্ত নামাজ আমি জামাত পাইছি না? কয় না হুজুর খেয়াল করে দেখছি, আপনি তো জামাতের আগে বইয়া থাকে। কয় 25 বছরে দাদা একটা ওয়াক্ত নামাজ জামাত কাজা হইল না, এর চাইতে বড় বুজুর্গি আর কি দেখতে চাও? ঠিক কিনা কম? এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? এর চাইতে বড় কেরামতের দরকার নাই ভাইও। এই হক দরবারগুলো যদি থাকে তাহলে দিন থাকবে, ইসলাম থাকবে। কারণ সব কিছুর উপরে আঘাত আসলেও আমরা যারা দিনের ধারক বাহক মনে করি, আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো।
সবাই কোন মার হাবা। এই যে যুবক, এই ফাঁস লাগাচ্ছা বালা বালা বেড়াই কানে মাসি লাড়ে না তে উডে সিফা দিয়া বইয়া থাহ মার হাবা কয় না, জোরে কোন মার হাবা। এই দরবারগুলো টিকাই রাখা আমাদের দরকার আছে নাকি নাই? আমি যখন আসছি, আসার পথে ওইখানে গাড়ি থেকে নামার পরে কত মানুষ আমার হাতে এসে ধরছে, এই মুরব্বীর একটু জায়গা দিয়ে দাও, ওনার একটু সমস্যা, জায়গা দিয়ে দাও। আমিন কর। এই হেবার লোক আপনারা দর্শন কিনতে দেহা দেহি দেহা দেহি ওই বেড়ি এইটার মতো কয় কি থাকো তুমি কান্দ করে কয় হে বিড়ি দি কান্দে, হে বিড়ি কান্দতে করে এই ভিডিও কান্দ মার হাবা কয় না রে। এই শোনো, এই যে আমি যখন গাড়িতে নামলাম ফোলাফেন আমার গই আনছি, আইটার সময় অনেক মানুষে ধরা, অনেকে হাতে ধরে ধরে হুজুর দোয়া করেন, আব্বা দো নাই, আব্বা দোকেছে গা। এদিকে এই এলাকার মানুষ সব আমার পরিচিত, অনেকে আমার কাছে দোয়া চেয়েছে। আমি যখন আমার কাছে কেউ দোয়া চায়, আব্বা নাই আম্মা নাই মনে বইলা, তখন কিন্তু আমারও আব্বার কথা মনে পড়ে। সেই 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, তখন মাত্র আমার 11 বছর বয়স। আমার আব্বা নাই। যখন কোনো মাহফিলে যাই, কেউ যখন বাবার কথা কয়ে দোয়া চায়, তখন আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে। আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়ে নাগাইশ কবরস্থানে আব্বার কবরটার পাশে গিয়ে বসি, আব্বার সাথে গুনগুন করে কথা বলি। আমি তাকাই দেখি সবাই ঘুমায়, আমি ছাড়া কেউ জাগনা নাই। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাতকে আপনি ইন্তেকাল করছিলেন, আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে আব্বা। হাজার হাজার মানুষ কথা শোনার জন্য আসে, পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার 2 কিনারে দাঁড়াইয়া যায়। আব্বা ও আব্বা, বাংলাদেশে তো ঠান্ডা পড়ছে, আপনার মাটির কবর জান্নাতের বিছানা হইছে নি। 3টা মার্কিন কাপড় পেঁচাইয়া ওই মাটির কবর আপনারে ঘুম পাড়াইল, আপনার কবর জান্নাত হইছে নি আব্বা, জান্নাতি খাবার আপনারে দেয়নি। আমি কত কথা কই আব্বার লগে, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না রে মানুষ, আমি ঘুমাইতে পারি না। আমি জানি না এমন আব্বা কারা নাই, আমি জানি না এমন আম্মা কারা নাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। একটা লোক লাভ দেওয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দিন। আব্বা রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরেই তো ঘুমাই। মারা যাওয়ার আগে আম্মায় বুড়াতে কাফা কাফাতে একটা খেতা সেলাই করে দিয়া গেছে। কয়বার রে আম্মা আঙ্গুলের ভিতরে গুতা খাইছে, তার ফুতের লেগে খেতা সেলাই করে দিয়া গেছে। শেষ রাতে ঠান্ডা পড়লে এই খেতাটা গায়ে দিয়ে তো ঘুমাও। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, আমি একটা লোক চাই, দয়া করে একটা লোক উঠেন না, আমি 1 মিনিটের জন্য সবাই নিয়ে দোয়া করব। সবার আব্বার জন্যে, সবার আম্মার জন্য দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন।